নমস্কার বন্ধুরা, বেঙ্গলি হোল কুকিংয়ের তরফ থেকে আপনাদেরকে স্বাগত। আমি আজকে কাঁচা কলা, আলু আর সয়াবিনের একটা রেসিপি করব। এগুলো কেটে হলুদ জলে ভিজিয়ে রেখেছি। সয়াবিনগুলো জল চেপে তুলে অল্প একটু লেবু রস মাখিয়ে দিচ্ছি। লেবু রসটা মাখিয়ে 10 মিনিট রেখে দিচ্ছি, তাহলে আর সয়াবিনের গন্ধ ছাড়বে না। এখানে কড়াইতে 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালোভাবে গরম করে কাঁচা কলা আর আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার লবণ দিয়ে দিচ্ছি, নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিচ্ছি মিনিট 5 জন্য। এবার যে সয়াবিনগুলোতে লেবু মাখিয়ে রেখেছিলাম সেগুলো জলের মধ্যে দিয়ে ভালোভাবে ধুয়ে জল চেপে তুলে নিচ্ছি, যাতে লেবুর গন্ধটা না সয়াবিনের মধ্যে থাকে। মিনিট 5 পরে ঢাকাটা খুলে নিচ্ছি। কাঁচা কলা আলুটা নেড়ে চেড়ে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে সয়াবিনগুলো নেড়ে চেড়ে ভেজে তুলে নিচ্ছি। কড়াইতে 2 টেবিল চামচ সাদা তেল দিচ্ছি। এর মধ্যে এবার কালো জিরে, একটা শুকনো লঙ্কা, একটা লং, একটা এলাচ, এক টুকরো দারচিনি দিয়ে দিচ্ছি। এর মধ্যে এবার হলুদ গুঁড়ো 1 চা চামচ, জিরে গুঁড়ো 1 চা চামচ আর লঙ্কা গুঁড়ো 1 চা চামচকে জলে গুলে দিয়ে দিচ্ছি। এর মধ্যে এবার অল্প একটু চিনি দিচ্ছি। চিনিটা লাল হয়ে গেছে, এবার গুলে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। আদা বাটা 1 চা চামচ দিয়ে দিচ্ছি। মশলা ভালোভাবে কষে নিচ্ছি। মশলার বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি। চিনে বাদাম বাটা 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। আরও ভালোভাবে কষে নিচ্ছি। এবার 1 চামচ টক দইকে ফেটিয়ে দিয়ে দিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে, এবার ভেজে রাখা কাঁচা কলা, আলু আর সয়াবিন দিয়ে দিচ্ছি। মিনিট 3 ধরে লো টু মিডিয়াম আঁচে কষে নিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দিচ্ছি। এবার নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিচ্ছি আলু আর কাঁচা কলা সেদ্ধ হওয়া পর্যন্ত। ঢাকাটা খুলে নিচ্ছি, দিয়ে কাসুরি মেথি দিয়ে দিচ্ছি। এবার মিনিট 2 জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 2 মিনিট পরে ঢাকাটা খুলে নিচ্ছি, তারপরে দেখাচ্ছি। রেডি হয়ে গেছে কাঁচা কলা, সয়াবিন, আলু দিয়ে ঝোল।